रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम 53 বছর বয়সে মদিনায় কদম রেখেছেন হিজরত করে। মদিনা মানবরায় रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर नवासा इमाम हुसैन पाक जन्मग्रहण करें। कम बेशी 5 বছর मदिनाय थाकार पर अम्माजान खातुने जन्नत रादियाल्लाहु ताआला आनहार सन्तान जार निये आज बेशी आलोचना, ओनारा 2 भाई। बड़ो छेलेर नाम हसान मुजतबा अलैहिस सालाम, छोटो भाईर नाम हलो हुसैन पाक अलैहिस सालाम व रादियाल्लाहु ताआला अनहुम। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम हुसैन जन्म नेवार परे हुसैन रादियाल्लाहु ताआला अनहुर गलाते चुमु दिच्छेन। सुबहानाल्लाह बोलें। वाकया एभावेও এসেছে, একদা ইমাম হাসানে পাক ও হুসাইন পাককে নিয়ে নবী আদর করছেন, তো হাসান পাকের ঠোঁটে চুমা দিচ্ছেন গালে, আর হুসাইন পাকের গলাতে। ইমাম পাক বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, আম্মা আপনি আমার মুখটা শুকে দেখেন তো। কেন বাবা, আমার মুখ দিয়ে কি দুর্গন্ধ বার হচ্ছে? না তো বাবা, তুমি তো নাজাসাত থেকে পাক ও পবিত্র। আল্লাহ পাক যাদের প্রসঙ্গে কোরআনুল মাজিদের সূরা আহজাব মানে 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত রব্বে করিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের সম্পর্কে এ কথা বলেছেন। কি বলেছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কি বলেছেন अल्लाह पाक? देखें, अल्लाह यही चाहता है कि अपने नबी के घर वालों को तुम गंदगी को दूर फरमा दी। अल्लाह पाक एटाई चान नबी पाकेर घरवालादेरके नापाकी থেকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুসাইন পাক পবিত্র, এ কোরআন, আমার ঘরের কথা না। 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক করে দিয়েছেন। এখন আপনি হিসাব করে দেখুন, সেই ইমাম পাক বলছেন, আম্মা আমার মুখ দিয়ে কি দুর্গন্ধ? না। কখন কি দুর্গন্ধ আসতে পারে? তারা পাক। ফাতেমা সালামুল্লাহি আলাইহা বলছে, কই বাবা না তো। কেন বাবা? আমার আম্মা জান আপনি জানেন না, আমার নানু আমার বড় ভাইয়ের গালে চুমু দিয়েছেন আর আমার গলাতে চুমা দিয়েছেন, বিষয় বুঝলাম না। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা নিজের বেটা হুসাইন পাককে সঙ্গে করে নিয়ে নবী পাকের কাছে হাজির। খাতুনে জান্নাত আগমন করবেন, আব্বাজি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মসজিদ নববীর সাইডে চলে গেলেন। যখন আম্মা জান আগমন করেছে, দরুদি নবী উঠে দাঁড়িয়ে গিয়েছে। মেয়ের জন্য আব্বা দাঁড়াচ্ছে। আমাদের ঘরের মা আজ কিছু ওয়াহাবির দলের মৌলবি সুন্নি নাম দিয়ে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা নু কবর খোদাই করেছেন। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি বানাওয়াট। আর এই কথা যারা বলে তারাই হলো ইয়াজিদের দালাল। মৌলবি সবাই আমার না। চলুন আপনি আগে বুঝবেন আরো। আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, আব্বাজি আপনি আমার হোসেনের গলাতে কেন চুমু দিলেন? নবী আমার বলেন, ফাতেমা
যে কথা এখন তুমি জিজ্ঞাসা করো, এ কথা যদি আমি বলি তুমি সহ্য করতে পারবে না মা, তুমি সইতে পারবে না, এ বড় দুঃখের ঘটনা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, আব্বুজি না না, দয়া করে আপনি বলুন। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকার বাণী নবী পাক আমার জানিয়ে দিলেন, ওগো ফাতিমা তুমি জানো না জিবরাইল ফেরেশতা আমার কাছে আগমন করেছেন, আর তিনি বলেছেন আমার একদল উম্মত ইমাম হোসেন পাককে কারবালার মাটিতে শহীদ করে দেবে। সেই কারবালার মাটি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এনে দেখিয়েছেন। ওগো ফাতিমা বলো না, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইমাম হোসেন পাকের গলাতে চুমা দিয়েছি। যখন ইমাম হোসেন পাক কারবালায় শহীদ হবে, ছুরি যখন চালাবে আমার নানু ভাইয়ের যেন কষ্ট না হয়, আমি এখন থেকে চুমা দিলাম। আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারান ইন্নী উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। ওগো নবীজি এই বাচ্চাটাকে আপনার একদল উম্মত কারবালার মাটিতে কতল করে দেবে। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কাছে এসে বললেন, আতানি বিতুরবাতি মিন তুরবাতিন হামরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি নবী পাকের কাছে ওই কারবালার মাটি এনে আমার কাছে দেখিয়েছেন। আমি নবী লাল মাটি দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা গো তোমার বেটা হুসাইন কারবালায় শহীদ হবে, ইসলামকে বাঁচিয়ে যাবে, আমি নবী এখন থেকে চুমা দিই, আমার নানুর কষ্ট না হয় তাই চুমা দিয়েছি। প্রশ্ন জাগে, অনেক মৌলবীরা বলে নবী গায়েবের খবর রাখে, বলে না, তারা আবার সুন্নি বলে নিজেকে, এরা সুন্নি না গো। আল্লাহ নবীকে গায়েবের খবর জানিয়েছেন, পরন্তু নবী জানেন। যদি কেউ বলে নবী গায়েব জানে না, এর এই রূপ মৌলবীর পিছনে ইক্তেদা করাও জায়েজ নাই। আল্লাহ দিয়েছেন তারপরও মানছে না। আমরা তো বলিনি নবী নিজ ইচ্ছায় জানেন, আল্লাহ যেটা জানিয়েছেন নবীকে নবী সেটা জানেন। আর সেই গায়েব অস্বীকার করা মানেই কোরআন অস্বীকার করা। ঠিক কিনা বলেন? এই কথা কি বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিচ্ছেন, ইমাম হোসেন পাক শহীদ হবেন তার 56 বছর আগে। এখনো ঘটনা ঘটেনি, আগামীতে ঘটবে। নবী আগাম চুমা দিচ্ছেন। এ ঘটনা থেকে, হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন বলেই আমরা নবীর গায়েব স্বীকার, কথা বলেন না কেন, আমরা স্বীকার করি। অস্বীকারী আল্লাহর কোরআন অস্বীকার করবে। কারণ কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, ও গায়েব বলাতে কাঞ্জুসি করেননি। তার মানে আল্লাহ যতটা জানিয়েছেন আল্লাহর কোরআন অনুযায়ী নবী ততটা গায়েব জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যারা গায়েব মানে না নবী পাকের, তারা নাকি সুন্নি। এরা আসলে সুন্নি নয়, এরা ছদ্মবেশী সুন্নি। বাপজি আমার, আগিয়ে চলুন। ইমাম হুসাইন পাক আমার নানু ভাই ফাতেমা, তুমি জানো না কারবালার মাটিতে শহীদ হবে। আমি এখন চুমা দেই, হাসানের গালে চুমা দেই, কারণ আমার হাসান বিষ পান করবে। বিষ পান করার পর চেহারাটা তার সবুজ হয়ে যাবে। আমি রাসূলে পাক এখন থেকে চুমা দিলাম, আমার হাসান নানু ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। বাবাও এমন বিষ পান করেছে, আত্মাগুলো আপনার কিনা নাড়ি ভড়ি গুলো বমির সঙ্গে বেরিয়ে আসছে। আমার নবী পাক বলেন, আমি চুমা দিয়েছি বড় নানু ভাইয়ের এই কারণে গাল দিয়ে বিষ পান করবে। আর চুমা দিয়েছি হোসাইনের গলায়, ওই গলাতে ছুরি চালানো হবে। তাহলে কোন জায়গায় ছুরি চালাবে নবী 56 বছর আগেই দেখতেছেন, জানেন। এই জন্য আমরা নবীর গায়েবকে স্বীকার করি। শুধু তাই নয় বাবা, আম্মা জান ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আব্বাজি আমার একটা বেটা কেন, আল্লাহ পাক যদি হাজারো সন্তান দেন ইসলামের জন্য কুরবানি করায় আমি ফাতিমার বিন্দু মাত্র কোনো দুঃখ নাই, আনন্দিতা মনে আমি ফাতিমা আমার সন্তান ইসলামের জন্য জবাই করে দেব। ওই সময় বলছে মিল্লাত ইসলামিয়া আমার দিন যায় রাত আসে, সময় এমন হলো ইয়াজিদ ক্ষমতায় যখন বসে গেল, ইমাম পাকের কাছে বায়াতের প্রস্তাব পাঠিয়েছেন, উনি বায়াতকে অস্বীকার করলেন, ফাসিকের কাছে বায়াত করা যাবে না। কিসের লড়াই ছিল জানেন কারবালায়? ক্ষমতার না, দৌলতের না, বায়াত। হাত যদি দিতেন আর কিছু চেতেন। ইয়াজিদ বাবাজি আমার বায়াত উনি অস্বীকার করলেন, এমনকি উনি চলে আসলেন মদিনা ছেড়ে মক্কাতে। কোথায় এলেন? মক্কায়, হারাম শরীফে। হারাম শরীফ উনি তওয়াফ করছেন, কাবা আল্লাহর ঘর, যে মদিনায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে নিঃশ্বাস নিচ্ছেন। বাবা 53 বছর বয়সে তাশরিফ নিয়ে এসে 10 বছর ওখানে ছিলেন, ইসলামের আলো জ্বালালেন। আব্বা আমার ওই মদিনাতে ইমাম হোসেন পাককে শান্তিতে থাকতে দেওয়া হয় না, উনি মদিনা ত্যাগ করে হারাম শরীফে আসলেন। আব্বাজি আমার আমাদেরকে বাসে আসতে 7 ঘন্টার মতো লেগেছে মক্কা থেকে মদিনা। তাহলে কম রাস্তা? এই কম রাস্তা বাবা। মিল্লাত ইসলামিয়া হারাম শরীফ মানে কাবা তওয়াফ করছেন, তিনি তওয়াফ করছেন ইহরাম পরে। এমন সময় দুশমনের দল তার ভিতরে ছুরি রেখে দিয়েছেন হোসেনকে শহীদ করবে বলে। বাবা উনি যখন বুঝতে পারলেন যে দুশমনের দল ইহরামের ভিতরে আপনার তলোয়ার রেখে দিয়েছেন, উনি ওখান থেকে তাশরিফ নিয়ে গেলেন, কারবালার দিকে এগিয়ে যাচ্ছেন। বাবা আমার কারবালার দিকে যেতে যেতে উনি তামিমে আসসারাই নিলেন, যে তামিমে এখনো পর্যন্ত হাজী সাহেবদেরকে যাইয়াও বাবা মসজিদে আয়েশা যেখানে নির্মিত, আগে ওইখানে মসজিদে আয়েশা ছিল না, ওই জায়গাটার নাম ছিল তামিম। ওইখানে ইমাম হোসেন পাক তাশরিফ নিয়ে গিয়েছিলেন। কারবালায় যাওয়ার সময় আমার নবী জানেন আমার হোসেন যাবে তামিমে আসসারায় গ্রহণ করবে, আর ওই তামিমটাই হাজীদের জন্য ইহরামের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি ঠিক কিনা হাদিস থেকে শুনে দেখেন। আগে মসজিদে আয়েশা ছিল না, ওই জায়গাটার নাম তামিম, ইমাম হোসেন পাকের কারবালায় যাবার স্থান। সেইখানে আজ যত হাজী ইহরাম তওয়াফ করতে যাবে, উমরা করতে যাবে, প্রত্যেককে ওই মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম বাঁধতে হয়। বন্ধু আমার শুধু তাই নয়, ইমাম হোসেন পাক যাচ্ছেন কোথায়? কুফাবাসীরা হাজারের মতো আপনার কিনা চিঠি দিয়েছেন, এজন্য বলা হয়েছে বাবা খেয়াল করেন একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম পাককে যখন ঘেরোয়া করলো ইয়াজিদের লোক, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालों 72 के आंसू कहे बंद पानी।
मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुकद्दर में है मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझको फालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। झुका था जो सर बरगाहे खुदा में, झुका था जो सर बरगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बरगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। बंधुरे आमार इमाम हुसैन पाक अलैहिस सालाम কারবালার মাটিতে বাবা যুদ্ধ করতে যাননি। উনি বললেন আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি যদি যুদ্ধ করতে আসতাম সঙ্গে বাচ্চা নিয়ে আসতাম না, মহিলাদেরকে নিয়ে আসতাম না, আমাকে ডাকা হয়েছে বলে এসেছি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই শোনা হলো না বাবা। এমনি পরিস্থিতি দেখা দেয়, এক এক করে ইমাম পাক নিজের সবকে কুরবানি করে দিয়েছেন। আব্বাজি আমার বেটা ভাইপো এমনকি চাচা সব কুরবানি করেছেন। ছোট একটি বাচ্চা 6 মাসের শিশু, নাম তার হযরতে আলী আসগার। একে মেরেছিল, একে তীর মেরেছিল, তার নাম ছিল হুর। কি নাম? হুরমালা। হুরমালা মেরেছিল ওর গলায় তীর। শাহরবানু ইমাম হোসেন পাকের স্ত্রীর নাম কি নাম? শাহরবানু। আর জয়নাব হলো ইমাম পাকের বোন, হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, নবী পাকের নওয়াসি। আমার নবীর কোলে কতবার উঠেছেন তিনি, সুবহানাল্লাহ।
খেয়াল করতে হবে। আজ যাদের দ্বারাই আমরা ইসলাম পেলাম তাদের কথা হয়ই না। বন্ধু আমার, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাব বেটা কুরবানি দিলেন ইসলামের খাতিরে, চাচা দিলেন, ঘর উজাড় করে দিলেন। বাবা বিমার, একজন অসুস্থ হয়ে আছেন যার নাম হলো জাইনুল আবেদিন। অসুস্থ, জ্বর, মাথা যেন একদম গরমে, জ্বর হলে কি আমাদের বাবারে মাথায় হাত দেওয়া যাচ্ছে না, পুড়ে যাচ্ছে। ঠিক এইরূপ পরিস্থিতি। বাপ হযরতে জাইনুল আবেদিন উঠে বলেন, আব্বা আমাকে হুকুম দেন, আমি কারবালায় যাইয়া শহীদ হব। ইমাম পাক বলেন, বাবা হুসাইন তুমি যদি কারবালায় যাইয়া শহীদ, বাবা জাইনুল আবেদিন তুমি যদি শহীদ হয়ে যাও, আমি হুসাইনের বংশ চলবে কেমন করে? তোমার থেকে আমার বংশ চলবে দুনিয়ায়, তোমার থেকে বংশ চলবে, আলে পাকের আওলাদ দুনিয়ায় জারি থাকবে। যাই হোক না কেন তোমার অনেক কাজ, এদেরকে মদিনায় নিয়ে যেতে হবে, এদেরকে আপন জায়গায় পৌঁছাতে হবে। আমার তো কিয়ামত আজ থেকে শুরু হয়েছে, 3 দিন আগে থেকেই শুরু হয়েছে। বাবা তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী কাল থেকে। শুক্রবার 10ই মুহররম, 10 তারিখ, যেদিন পৃথিবীর ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা আর ঘটেনি। যেমন আনন্দেরও দিন, কিন্তু সব থেকে বেশি এটা হলো দুঃখের দিন। এক শ্রেণী তারা সুন্নি দাবি করে, আবার বলে কি আমরা কেন দুঃখ করব, তুমি করবে কিনা তোমার ব্যাপার। তবে শোনেন, 10ই মুহররমে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, চাঁদ কেঁদেছে, সূর্য কেঁদেছে, দারিন্দা পারিন্দা কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে, তামাম জাহানে কান্নার কান্না। আকাশ এমন কান্না কেঁদেছে, রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে, দিনের বেলায় তারা দেখা গেছে। আপনি কাঁদবেন না, আপনার ব্যাপার, খেয়াল করুন। 10ই মুহররম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা এক এক করে 71টা লাশ কাঁধে তুলেছেন। কয়টা? 71। মানে আমি সবার ঘটনা বলবো, ইমাম পাকের থেকে আমি কারবালার পরের দিকে যাব। 71টা লাশ যখন উনি কাঁধে তুলেছেন, বাবা 72 নম্বরে তিনি ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে কারবালার মাটিতে উনি আপনার করলেন কি, নিজে বার গোছগাছ করে নিয়েছেন। আব্বাসি আমার গোছগাছ করে নেওয়ার পরে কে তাকে বিদায় দেবে? যেখানে যেতেন আব্বাস আলমবারদার তাকে বিদায় দিতেন, সাথে সাহারার মতো থাকতেন তিনি। আজ তো তিনি দুনিয়াতে নাই, শহীদ বরণ করেছেন। বাবা এমনি করে আপনার কিনা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আর বিটি বোন জাইনাবকে ডাক দিচ্ছেন, বোন জাইনাব কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, খবরদার যেন পর্দা হারা হবে না। মদিনায় যখন যাবে আমার নানুর কাছে সমস্ত ঘটনা খুলে খুলে বলবে বোন আমার। এমনি করে আপনার কিনা স্ত্রীর কাছে গেলেন, ও আমার স্ত্রী শেহরবানু, তিনি হলেন বাদশার মেয়ে, সোনার গেলাসে পানি পান করা মেয়ে। 3 দিনের বিপাশা ভুকা ক্ষুধার্ত হালাত হযরতে শেহরবানুর। বাবাজি আমার ধৈর্য ধারণ করেছেন, কলিজার টুকরা সন্তানগুলো কুরবানি করে দিয়েছেন। ইমাম হোসেন পাক বলেন, বিবি আমি তোমার হক হয়তো আদায় করতে পারিনি, তবে তুমি বিবি হওয়ার হক আদায় করে দিয়েছো। আজ ইসলামের জন্য নিজের কলিজার টুকরাগুলোকে শহীদ করে দিয়েছো বিবি আমার। হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শেহরবানুর কাছ থেকে এমন করি আপনার কিনা ফুজ্জা, এমনি করে আপনার কিনা অনেক সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন আপনার কিনা রাসূলে পাকের পাগড়ি পরেছেন, আলী পাকের তলোয়ার হাতে নিয়েছেন, কোমরবন্ধ পরে নিয়েছেন, নিয়ে যখন আপনার ঘর রেকাবে পা দিয়েছেন, উঠেও গেছেন দুলদুলের ওপরে। দুলদুলের নাম কি জানেন? জুলজানা। কি নাম? জুলজানা। ভুলবেন না, খেয়াল রাখবেন। এই ঘোড়াও কেমন,
বন্ধু আমার, ইমাম হোসেনে পাক যখন উঠে বসেছে, দুলদুলকে বলছে দুলদুল চল, দুলদুল চলে না। চিন্তা করলেন কেন চলছে না, ব্যাপারটা কি। ইমাম পাক নিচের দিকে চাইয়া দেখেন হযরতে সাকিনা দুলদুলের পা ধরে রয়েছে। অবলা দুলদুল বুঝাতে চাই, হুসাইন আপনার ঘরের সন্তান, আপনার কলিজার টুকরা সাকিনা আমার পা ধরেছে, আমি কেমন করে এগিয়ে যাই। বাবাজি আমার ইমাম পাক নামলেন, বিটি সাকিনাকে আদর করলেন। বাবা আমার কেউ বলেছেন তার বয়স ছিল 4 বছর, কেউ বলেছেন 6-7 বছর। খেয়াল করবেন, হাজার হলেও নাবালিকা মেয়ে, বালেগ হয়নি। তবে কেউ 8-এর ঊর্ধ্বে বলিনি, নিচে বলেছে 4, 5, 6, 7 এর মধ্যেই ধরেন। আব্বাজি আমার হযরতে সাকিনাকে আপনার কেনা বিদায় দিলেন, ওখান থেকে বিদায় নিয়ে চললেন কারবালার মাটিতে। খুতবা দিলেন যখন ইমাম হোসেনে পাক ওয়াজ করলেন, আয় ইবনে জিয়াদ, আয় উবাইদুল্লাহ বিন জিয়াদ, শুনে রেখে দাও, সীমার শুনে রেখে দাও, তোমরা যে নবীর কলেমা পড়ো, আমি ইমাম হোসেন সেই না নূর নওয়াসা, তোমাদেরকে বলছি হক একদিকে বাতিল একদিকে। বাবাজি আমার এইভাবে যখন বুঝালেন, দৌলত চিরজীবন থাকবে না, দৌলত শেষ হয়ে যাবে। এই দিকে এসো, এই দিকে আছে জান্নাত, এই দিকে আছে হাউজে কাউসার, যদি চাও তোমরা চলে এসো। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ বলছেন, না না হোসেন, তোমার ওয়াজ করা রেখে দাও, তুমি তৈরি হও, তোমার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বাবাজি আমার এমনি কথা যখন বলেছেন, দূর থেকে একটা তীর চালিয়েছেন, যে তীরটা ইমাম পাকের কানের পাশ দিয়ে তীরটা বেরিয়ে গিয়েছে। বাবা ইমাম পাক সঙ্গে সঙ্গে আর থাকলেন না, তলোয়ার বার করে নিয়েছেন, যেদিকেই যাচ্ছেন সেই দিকে গাজর মূলের মতো কাটতেছে। বাবা উঠতে দেখা যায়, তলোয়ার পড়তে দেখা যায়, গলা কেটে দূরে ছিটকে পড়ে যায়। বাবা এক এক কারবালার মাটিতে এক হোসাইন 3 দিনের পিপাসা, সব পালায় এজিদের সেনাও, যেদিক যায় সেদিকে ফাঁকা হয়ে যায়। সীমার দেখতেছে কাজ তো হয় না, ইবনে জিয়াদ দেখতেছে সব দিক থেকে আপনার কিনা সব শেষ হয়ে যায়, জাহান্নামে পাঠিয়ে দেয়। এক কাজ করো, 3 দিক থেকে ইমাম পাক 3টি কথা বলেছিলেন, 3টি কথা। 1, আমাকে মদিনায় ফেরত যেতে দেন। 2, আমাকে এজিদের কাছে নিয়ে চলেন। 3, যদি যুদ্ধই করতে হয় তাহলে এক এক করে এসো। কথা বুঝতে পেরেছিলেন? তা ওরা শর্ত ছিল আরব দেশের, 3টি শর্তের মধ্যে অন্তত একটা মানতে হবে। কথা বুঝেছেন? তাই মানলো কোনটা? যে এক এক করে যুদ্ধ করতে আসবে। বাবা এক এক করে আসে তো, যে আসে আসতে তো দেখা যায় সঙ্গে সঙ্গে ছটফট করে। বাহাদুর এমন 3 দিনের পিপাসিত হালাতে ইবনে জিয়াদ দেখছে হোসাইনের সঙ্গে তো কেউ টিকে দাঁড়াচ্ছে না, সামনে যেতে পারছে না, সব পালায়, যেদিকে উনি আগাচ্ছেন সেদিকে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রাইজ ঘোষণা করে দিল, যাও বাবাজি আমার। সব রকম করে দেখা গেল কাজ হলো না। আবার ইবনে জিয়াদ বলে, কাজ করো, 3 দিক থেকে তোমরা তলোয়ার চালাও। কেউ তো এক ধার দিয়ে তলোয়ার নিয়ে যাবে, এক দল তীর মারবে, আর এক দল পাথর চালাবে। খেয়াল করেন কারবালার মাটিতে 10ই মুহররমে যখন এমন অবস্থা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে চিরতে দরিয়ায় ফেরাতে চলে গেলেন। দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পরই উনি আপনার পানি উঠিয়ে নিলেন হাতে করে। পানি উঠিয়ে মনে করলেন একটু পান করব, না জানি আলী আসগারের কথা মনে পড়ে গেল, পিপাসা সাকিনার কথা মনে পড়ে গেল, চাচা আব্বাস আলম বারদারের কথা মনে পড়ে গেল, আউন মোহাম্মদের কথা মনে পড়ে গেল, ইমাম কাসিমের কথা মনে পড়ে গেল। হুজুর পানি রেখে দিলেন, উনি ওই দুলদুল আপনার লাগামটা ঢিলা দিয়েছেন, দুলদুলটা পানি পান করবে। বন্ধু দুলদুল মুখটা ফিরিয়ে নেয়, জবান হালাতে যেন ইমাম হোসেনকে বলতে চায়, ও গো হোসাইন
যার ইমাম পিপাসিত থাকে তার সেফাহি পিপাসা বোঝাতে পারে না। সীমার ডাক দিয়ে বলি, ইবনে জিয়াদ আওয়াজ করে বলি, খবরদার যেন পানি পান না করতে পারি। যদি পানি পান করে নেই তার মোকাবিলা করতে পারবে না বাবা। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মনে করতেন যে আমি দরিয়ায় এই কারবালার মাটিতে দরিয়ায় ফেরাত উদিত করব, ইমাম হুসাইন পাকের সে ক্ষমতা ছিল, পায়ের নিচে থেকে দরিয়ায় ফেরাত উদিত করে দিতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা হুসাইনের আছে, কিন্তু আসলে না, ইসলামকে বাঁচাতে হবে। বাবাজি আমার হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন না, হাতে করে পানি তুলেছেন। বাবাজি আমার এমন সময়তে দেখে পানি যদি চলে যায়, সঙ্গে সঙ্গে বাবা আমার দুশমন তীর মেরেছে বাপ। ওই তীরটা আমার হুসাইন পাকের ঠোঁট মোবারকায় লেগে রক্তে রক্তিত হয়ে গেছে। ইমাম পাক রক্তগুলো হাতে করে ধরেছেন। যদি রক্ত উপর দিকে চালিয়ে দেন, আল্লাহ পাক বলে জিবরাইল চলে যাও, হুসাইনকে শুধু আমার হাবিব ভালোবাসে না, আমি আল্লাহ ভালোবাসি। আর যদি আকাশের দিকে পানি ফেলে দেয়, আকাশ থেকে আর কখনো বৃষ্টি বর্ষণ হবে না। আর ওই রক্ত যদি জমিনে ফেলে দেয়, জিবরাইল আর জীবনে কখনো দুনিয়ায় সবজ জন্মাবে না। যাও জিবরাইল আমার হোসেনকে বলো। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো নিজের মুখ মোবারকায় মুছে নিলেন বাবা। এসে আবার যখন তাদের কাছে এসেছি, বন্ধু আমার, তারা আবার যুদ্ধ শুরু, যেদিকে যায় সেদিকে তিন দিক থেকে ঘেরাও করেছে। ইমাম পাক সোনামানিক আমার, কেউ যখন যুদ্ধ করে পারে না, তখন সীমার বলতেছে, ওই দেখো ভাইয়ের মোহাব্বতে হযরত যায়েনব তাবু ছেড়ে বাইরে চলে এসেছে। এ কথা যখন ইমাম পাকের কাছে সীমার বলল, সঙ্গে সঙ্গে ইমাম পাক ঘুরে তাকিয়েছেন। দুশমনেরা সামনে থেকে পারে না, সঙ্গে সঙ্গে এক তলোয়ারের আঘাত করা হয়েছে। ইমাম হোসেন পাকের বাম বাজুটা কেটে জমিনে পড়ে গিয়েছে। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাজুটা যখন কেটে পড়ে যায়, উনি চাইলেন ডান হাত দিয়ে উনি তলোয়ার চালাবেন, রক্তের ফোয়ারা বার হতে লেগেছে। হাজার তীর গায়ে লেগেছে বাবা। ওনার গায়ে তীরের যেমন আঘাত, বর্ষার তেমন আঘাত। ইমাম হোসেন পাক পড়ে যাবেন ভাব। দুলদুল ঘোড়াটা দেখতেছি, আমার ইমাম পড়ে যাবে, আমার উপর থেকে যদি জোরে পড়ে যায় তাহলে তো আঘাত হবে। দুলদুল ঘোড়া নিজে আস্তে আস্তে করে আপনার কিনা নিচে হয়ে বসে গেলেন। ইমাম হোসেন পাক আস্তে আস্তে যখন বসে গিয়েছেন, বন্ধুরে দুলদুল ঘোড়া দুল জানাব ইমাম পাককে এত মোহাব্বত করি, সেও তো তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে বাবা। এমন সময়তে ইমাম পাক যখন কারবালায় এমনি করে আপনার পড়ে গেছেন, সোনামানিক আমার, সঙ্গে সঙ্গে সানান বিন আনাস বিন সানান আপনার কিনা একটি তলোয়ার মেরেছে, বল্লভ মেরেছে বাপ। ওই বল্লভ সিনাতে লেগে সিনারে দাঁত থেকে ও পার হয়ে গেছে। সোনামানিক ইমাম পাকে এমন করে তীর মেরেছে 10ই মুহররমে। হে যুবক, এমন সময় হোসেন পাক যখন পড়ে গিয়েছে, সীমার বুকের উপরে চেপে গেছে বাবা। সীমার বুকের উপরে চেপে ওই জায়গায় ছুরি চালায় যেখানে নবী 56 বছর আগে চুমা দিয়েছে বাবা। ভোতা ছুরি সীমার চালাই। ইমাম হোসেন পাক বলতেছেন, কে তুমি? হে যুবক, খেয়াল করেন, সানান বিন আনাস বিন সানান করলো কি, বল্লভ তো মেরেছে, কিন্তু হোসেন পাকের আপনার কিনা চোখ দেখে ভয়ে পালিয়ে এসেছে, সরে এসেছে, সীমার বুকের উপরে চেপে গেছে, তলোয়ার চালায় বাবা। তলোয়ার চালাতে গিয়ে তলোয়ারে গলা কাটে নাও। ইমাম পাক বলেন, কে তুমি? বলে, আমার নাম হলো সীমার। বলে, তুমি একটু মুখটা উঁচু হা করো দেখি। হা করে তো দেখে দুটি দাঁত কুত্তার মতো। ইমাম পাক বলতেছেন, আমি আমার নানুর মুখে শুনেছি, পবিত্র জবান মোবারকায় শুনেছি, হুসাইন গো, তোমার রক্তে একটা কুত্তা মুখ লাগাবে। আজ আমি বুঝেছি শুধু তুমি জাহান্নামের কুত্তা।
বন্ধু আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা কোন সময়? বলে এটা হলো শুক্রবার জুমার নামাজের সময়। ওরে সীমার উঠ, আমি একটু নামাজ আদায় করে নেই। আমার বন্ধু, আপনি হোসেনের পাগল বললেন, আহলে পাকের দিওয়ানা বলছেন, আর আপনার মধ্যে নামাজ নাই। বেনামাজি কখনো হোসেনের প্রেমিক হতে পারে না। যে হবে হোসেনের পাগল সে হবে পাঞ্জেগানা নামাজি। এটাই শিক্ষা দিয়েছেন কারবালার মাঠে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে হোসাইন, ইয়া হোসাইন, নারায়ে হোসাইন, নারায়ে হায়দারি। বন্ধু আমার, খেয়াল করতে, নামাজ নাই, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, বলে আমি হোসেনের পাগল। বেনামাজি কখন হোসেনের পাগল হবে? সাইনবোর্ড সব ভালো, সব কিছু মাল পাওয়া যায়, কিছুই নাই। ইতিপূর্বে অনেক উদাহরণ দিয়েছি। ধরেন একটি দোকান, পাইকারি রেটে সমস্ত রকমের মাল পাওয়া যায়। একজন কি বলছে, ভাই সরষের তেল দেন তো, নাই। 2 কেজি আলু দেন তো, নাই। কি আছে? আতর আর পাথর। নামাজ, তুমি হোসেনের পাগল, নামাজ নাই, রোজা নাই, সুদ বন্ধ দিয়েছ না, কি আতর পাথর নিয়ে হোসেনের পাগল? কারবালার মাটিতে ইমাম হোসেনে পাক এতটা তীর, এতটা বর্ষা, এতটা বল্লভ, তীর ও আঘাত খাওয়ার পরও ইমাম হোসেনে পাক, কেউ বলেছেন 360টি তলোয়ারের আঘাত ছিল, তীরের আঘাত ছিল 34টির মতো তলোয়ারের আঘাত, আর 360টা তীর আর নেজার আঘাত তো আছে। যে দেহে 360টি তীর লাগে সে অবস্থা কেমন থাকে? যে দেশে 34টা তলোয়ারের আঘাত, সে কেমন হয়? বাপজি আমার, ইমাম হোসেনে পাক নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ পড়ার জন্য যখন উনি দাঁড়িয়েছেন, সব মানুষ দেখেছে নামাজ পড়তেছেন তিনি। আব্বা আমার আগিয়ে যেতে পারেন না, সীমার নেমে গেছে। এমনি সময় আপনার কিনা ইবনে জিয়াদও পারে না, হাওলা বিন ইয়াজিদ ইমাম হোসেন পাকের মাথা মোবারকাত দেহ মোবারকাত থেকে কেটে আলাদা করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা আমার হাত যখন কেটে পড়ে যায় হোসেন পাকের, ইবনে জিয়াদ চেয়েছিল জীবিত অবস্থায় তো হাত দেয়নি, অন্তত কাটা হাতগুলো ইয়াজিদের দরবারে নিয়ে যাব, যে হাতের বিনিময়ে অন্তত পক্ষে ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে, এটা মানা আপনার কিনা স্বীকৃতি পাওয়া যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলার এত মহিমা। ইবনে জিয়াদ ইয়াজিদের দলের সেনা, ইমাম পাকের 2টি হাতকে একটি হাতও কারবালায় খুঁজে পাইনি। আল্লাহর পক্ষ থেকে সে হাত উধাও হয়ে গিয়েছিল। দুশমন যেন না বলতে পারে যে জীবিত অবস্থাতে দেয়নি, তো ইন্তেকালের পরে দিয়েছে। তাহলে বায়াত শুধু হাত দিলেই হবে। এ হাত সকার হাতে দেওয়া যাবে না, এ হাত সকলের হাতে দেওয়া যাবে। বন্ধু আমার, সোনামানিক ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন কারবালার মাটিতে, আল বিদায়া ওয়ান নিহায়া ও ইবনে কাসির বিভিন্ন কিতাবের ভিতরে দলিল পাওয়া যায়। দিনের বেলাতে আপনার সূর্য গ্রহণ লেগে গেল, সূর্য আলো হারিয়ে দিল। বাবা হোসেন পাকের দুঃখে সূর্য পর্যন্ত কাঁদে। বন্ধু আমার, অন্ধকার হয়ে গেল কারবালার মাটি। তারা দেখা যায়, আকাশ দিয়ে পানি আপনার রক্তের বর্ষণ হয়। মানুষ যাওয়া খাদ্যগুলো রেখেছিল বাবা খাবার জন্য, ওই সময়তে খাবারের খাদ্যগুলো আলগা করে দেখে সব রক্তে পরিণত হয়ে গেছে। বন্ধু আমার, রক্ত আর রক্ত, সমস্ত দিকে রক্ত। ইমাম হোসেন পাকের গলা কাটিয়ে দেওয়ার বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি। হোসেন পাক যদি তখন গলা না দিতেন, হাতটা শুধু একবার দিয়ে দিতেন, আজ মসজিদে আযান হতো না, মসজিদে নামাজ হতো না, মসজিদে খুতবা হতো না, মসজিদে যাহা কিছু হয়। আমাদের ইসলাম টিকে আছে হোসেন পাকের কুরবানির বিনিময়ে। আল্লাহুম্মা
वअला आलि सय्यिदिना सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो सैयदा 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 का नाम खातूने জান্নাতের नाम सैयदातुन निसा जोहरा फातिमातु जोहरा আছে না सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। ख्याल कर जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसकी पता सैयदा 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 तैयबा 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 सैयदा 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 सैयदा। जोरे बोलूं सुभान अल्लाह। जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से चला जिसके बेटों से दीने अहमद चला सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं ना सुभान अल्लाह। आरो जोरे बोलूं ना या रसूल अल्लाह। करबला जिसके कुंबे का दस्तूर है जिसका हर बच्चा नूरुन आला नूर है। जोरे बोलूं सुभान अल्लाह। करबला जिसके कुंबे का दस्तूर है जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं ना सुभान अल्लाह। जो जमाने में सबकी बड़ी माँ रही जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई जिसके पेटों में है मेरे ख्वाजा मोई उनके लाडले
सैयदा 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 जो सरापा